আপনাদেরকে আপনাদের ব্যস্ত সময় কাটিয়ে এখানে সময় দেওয়ার জন্য আপনাদেরকে প্রথমেই অসংখ্য ধন্যবাদ আমার ডাকে সাড়া দিয়ে এখানে আসার জন্য। আজকের বিষয়টা হচ্ছে গতকালকে ব্যাকের বাজার একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যে ঘটনাটা আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে একটা পক্ষ। এই ঘটনার প্রতিবাদে আমি আজকে সাংবাদিক সম্মেলনে ডাক দিয়েছিলাম। আপনারা যথাসময়ে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। ঘটনার সূত্রপাত 5 আগস্টের আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে যে গাড়িটা নিয়ে সূত্রপাত শুরু হয়, গাড়ি হচ্ছে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন মুন্সির, যিনি গাড়িটা তার বাসায় ছিল। ওই বাসা থেকে জাকের হোসেন জাফর নামে এক ব্যক্তি প্রবাসী, একসময় তিনি আমাদের ছাত্রদলের কর্মী ছিলেন, এখন প্রবাসী। উনি ওনার কাছে টাকা পাবে, ওনাদের টাকার লেনদেনের প্রেক্ষিতে তারা এই গাড়ির লেনদেন করছে না করছে এই বিষয়ে আমি অবগত না। আমি শুনেছি ওনারা গাড়িটা জোর করে নিয়ে আসছে শাহিন মুন্সির বাসা থেকে। এর মাঝে গত শনিবার আনুমানিক দুপুরের 12টার দিকে আমাদের বটতলার 7 নং মাধ্যমিক ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ডের সাবেক উপজেলা ছাত্রদলের সদস্য সজীব আমাকে ফোন করে বলে শাহিন মুন্সির গাড়ি বটতলা বাজারে আটক করছেন। আমি তাৎক্ষণিক তাকে বলি, শাহিন মুন্সি কি গাড়িতে আছে? ও বলল যে না, অন্য একজন আছে। আমি বললাম গাড়ি তোমরা থানায় হস্তান্তর করো। তো ও আমারে বললো যে জাফর ভাই আসতেছে, যে জাকির হোসেন জাফরের কথা বলা হয়েছে উনি আসতেছে। তা আমি বলছি ঠিক আছে, তাহলে তোমরা কথা বলে দেখো কি হয়। পরবর্তী কিছুক্ষণ পরে আমাকে ওইখান থেকে আমাদের 2 নম্বর ওয়ার্ডের আরমান ফোন দিয়ে বলল, ভাই সজীবকে জাফর ভাইয়ের নেতৃত্বে, জাফর ভাইয়ের বাগিনা রনি, রানা, তারপরে ছাত্রলীগ নেতা এর নামটা আমি ফিয়ম, এরা সজীবকে মারধর করতেছে। আমি ঘটনাস্থলে মোটরসাইকেল নিয়ে গেছি দ্রুত। যাওয়ার পরে আমি বাধা দিয়ে যতটুকু থামানোর দরকার থামাইছি। থামানোর পরে পাল্টা আবার ওর উপর হামলা করছে। ওই সজীব সরকারি হাসপাতালে ভর্তি হয়ে 4 দিন ভর্তি ছিল। 4 দিন চিকিৎসার পরে গত পরশুদিন বুধবার সে রিলিজ নিয়ে এলাকায় আসে। আসার পরে আমাদের নেতাদের মধ্যে বা আমাদের সিনিয়র নেতাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে, ওনারা এটা নিয়ে বসবে আগামী সোমবার। তো আমি বলছি অসুবিধা নেই, বসে সমাধান করা হোক। কিন্তু কালকে সজীব এই গাড়িটা কালকে ব্যাকের বাজার দেখার পরে আবার সজীব সহ মানে যারা আটকাছে, মূলত এটা তো ভাইস চেয়ারম্যানের গাড়ির কারণে আটকানো হয়েছে, এটা আওয়ামী লীগের গাড়ি, এই কারণে উদ্দেশ্য করে আটকানো হয়েছে। আটকানোর পরে গাড়িতে রানা ছিল, জাফর ভাইয়ের ওয়াইফ ছিল, ওর বাচ্চা ছিল 2 জন। এখানে আমার অফিসের সামনেই আটকানো হয়েছে। আমি তাৎক্ষণিক যাই নাই, আমি চাইছি যে এখানে ঝামেলাটা না হোক। পরবর্তীতে আমাকে রনি ফোন দেয়, আমার কাছে অলরেডি ফোনের ইয়াটা আছে, ও যে ফোন দিছে ডকুমেন্টটা পাবেন। এই রনি ফোন দেওয়ার পর আমারে বললো যে ভাই সজীব তো গাড়ি আটকাইছে। আমি বলছি হ্যাঁ আটকাইছে, আমি আসি, আমি দেখতেছি সমস্যা না বিষয়টা। সে আমারে বললো আমি আসতেছি। আমি বলছি না, তুমি আসার দরকার নাই এখানে। সে আমারে বলে আমি আমার প্রস্তুতি নিয়ে আসতেছি। তা আমি আর এটা নিয়ে কিছু বলি নাই। পরে আমি তাৎক্ষণিক থানায় অভিযোগ জানাই। থানায় জানানোর পরে থানা থেকে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পুলিশ ফোর্স আস্তে আস্তে রনিরও এসে হাজির। এর মধ্যে আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে বাজারে একাধিক সিসি ক্যামেরা আছে। আপনারা সিসি ক্যামেরাগুলো যাচাই করেন এবং বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পারেন। ওরা এসেই পুলিশের তোয়াক্কা না করে এলো ভাতাড়ি ফিটা শুরু করছে। এখানে গাড়ি আশপাশে যারা ছিল তাদেরকে মারধর করতেছে। এরপর আমি যাই, ধরার পরে কিছুটা থামছে। থামার পরে জাকির হোসেন জাসিম এসে একটা ছেলেকে আমি চিনি না, ওকে একটা ঘুষি দিছে। ঘুষি দেওয়ার পরে এরপর আরেকটা ছেলে এসে আমার হাতে লাঠির বাড়ি দিছে। বাড়ি দেওয়ার সাথে সাথে আর তখন এলাকাবাসী বা দোকানদাররা আর বসেছিল না, তারা সবাই মিলে তাদেরকে দাওয়া করে। এই হলো মূল ঘটনা। আরেকটা বিষয় হচ্ছে রনি যে অভিযোগ করছে চাঁদাবাজি 5 লাখ এবং 6 লাখ টাকা যে অভিযোগ করছে, এই অভিযোগের ভিত্তিতে বিষয় হচ্ছে তার কাছে তো আমি কোনো মাধ্যমে টাকাটা চাইছি, সে আমাকে ব্যাখ্যা করুক সে কীভাবে আমি টাকাটা তার কাছে চাইছি। চাঁদাটা জাফর ভাই তো প্রবাসী ছিল, তার কাছে চাইলে তো অবশ্যই আমি ফোনে চাইছি। আবার ফোনে ছাড়া তো তার সাথে আমি ফিজিক্যালি চাওয়ার কোনো অপশান নাই। জাফর ভাই যেহেতু বারবার বলছে ওনাকে চাঁদা চাওয়া হয়েছে, তো জাফর ভাইয়ের বক্তব্যটা যেহেতু বলছে উনি আমাকে প্রমাণ দেখ, ওনার হয়তো হোয়াটসঅ্যাপ অথবা ইমো বা ওনার ওই দেশের সৌদি আরবের নাম্বার থেকে আমাকে কল করে বা আমি তাকে কল করে চাঁদা চাইছি, এরকম তো হবে। ওই প্রমাণটা উনি দেখ, আমি বলবো। আর রনিকেও বলবো, সে যেহেতু সে আমাদের ছাত্রদল করে, সে আমাদের ছোটো ভাই,
সে যে বক্তব্য দিয়েছে এটা মিথ্যা, ভিত্তিহীন। আমি তাকে বলবো সে তার বক্তব্য প্রত্যাহার করবে, অথবা সে প্রমাণ দিবে সে কিভাবে আমি চাঁদা কিভাবে চাইছি তার কাছে, এটা আমাকে প্রমাণ দিবে। তার পাশাপাশি আমাদের এখানে নূর মোহাম্মদ পলাশের বিরুদ্ধে সে অভিযোগ করছে, পলাশের হাতে বাড়ি দিয়ে প্রথমেই হাতটা ভেঙে দিছে, পরে পলাশ সহ এবং সোহাগ সিএনজি ড্রাইভার, এখানে স্থানীয় সিএনজি ড্রাইভার ওর মাথা পাঠাইছে। আরও অনেকেই আছে যেগুলো আমাদের সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছে, ওইগুলো চিকিৎসা আছে, চিকিৎসাপত্র আছে। তারপর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, ওনার মাথায় আঘাত করা হয়েছে। বাজার ব্যবসায়ী কমিটি ওরা কিন্তু সবাই এখানে মাঝখান থেকে এসে ইয়া করার জন্য আসছে, মানে যাতে দুই পক্ষে ঝামেলা না করে। বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি জহিরুল কাইম রাহাত উনি আসছে, ওনার এখানে একটা বাড়ি লাগছে লাঠির, উনিও ছড়াইতে আসছে। আপনারা ওনার সাথে আমার বক্তব্য শেষে ওনার সাথে কথা বললে বুঝতে পারবেন, এবং বাজারে আরও ব্যবসায়ী যারা আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। এবং সে বাজারের দক্ষিণ মাথায় কাউসারের দোকান আছে, ওয়ার্কশপ, তারা মোটরসাইকেল নিয়ে আসার সময় ওই ওয়ার্কশপ থেকে রড নিছে, এবং বাজারে অসংখ্য সিসিটিভি ফুটেজ আছে যেগুলো ওরা কালকে এই ঘটনাটা ঘটিয়েছে। এখান থেকে এই ওয়ার্কশপ থেকে 8-10টা রড নিয়েছেন, পাইপ নিয়েছে। এই হলো আমার বক্তব্য, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। ও আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ওনার ওয়াইফের একটা অভিযোগ, সেটা হচ্ছে 12 ভরি স্বর্ণ নিয়ে যাওয়া হয়েছে আর ওনাকে হামলা করা হয়েছে। ওনার চোখের নিচে একটা দাগ আছে, সেটা আমি এখানেই দেখেছি। ওনার চোখের নিচে আগেই দাগ ছিল। উনি মেডিকেল ট্রিটমেন্ট যদি নিয়ে থাকে ওইটা তো ওখানেই প্রমাণ করবে সে কী ট্রিটমেন্ট নিয়েছেন। আর গোল্ডের বিষয়টা যেটা বলা হয়েছে এটা মিথ্যা, ভিত্তিহীন। একটা মহিলা 12 ভরি স্বর্ণ কীভাবে ব্যবহার করে আমার জানা নাই। আর দ্বিতীয় কথা, আমাদের প্রবাসী ফোরামের সাথে অনেকেই ফেসবুকে এটা কমেন্টস করছে আপনাদের স্ট্যাটাস ইয়াতে ভিডিওগুলোতে। এই জাফর সাহেব গত 1 বছর আগে স্ট্রোক করেছিলেন সৌদি আরব, উনি চিকিৎসা করতে পারতেছে না বিদা আমাদের দাগন মিয়া প্রবাসী ফোরাম থেকে 70,000 টাকা অনুদান দেওয়া হয় চিকিৎসা করার জন্য, চিকিৎসা বাবদ। যে এই লোককে দাগন মিয়া প্রবাসী ফোরাম থেকে 70,000 টাকা অনুদান দেয়, সেই লোকের ওয়াইফের কাছে 12 ভরি স্বর্ণ কীভাবে থাকে এবং সে 10 লাখ টাকার গাড়ি কিভাবে ক্রয় করে, এটা আপনাদের আমার বোধগম্য নয়, এটা আপনারা ভালো জানেন। এই হলো আমার বক্তব্য। এখানে কেউ আমার সহযোগী বলতে কোনো কিছু নাই। আমাদের যেমন সহযোগী বলতে যেমন পলাশের নাম বলা হয়েছে, আলো ভাইয়ের নাম বলা হয়েছে। নূর মোহাম্মদ পলাশ, আলো ভাই হচ্ছে বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক। উনি আমার সহযোগীর কিছুই না। তারপরে পলাশ করে স্বেচ্ছাসেবক দল, আমি করি যুব দল। পলাশের রাজনীতিক ক্যারিয়ার নিয়ে আছে, আমার সাথে হয়তো একসাথে আমরা সমন্বয় করে রাজনীতি করেছি। আমাদের 7 নম্বর মাধ্যমিক ইউনিয়নে একটা বিষয়, আপনারা হয়তো আমাদের দাগনমিয়াতে অনেকগুলো গ্রুপ নিয়ে মারামারি অনেকগুলো হচ্ছে, কিন্তু আমাদের 7 নম্বর মাধ্যমিক ইউনিয়নের বিষয়গুলো আমরা যথাসম্ভব আমরা বেজাল মানে কোনো ঝামেলা এড়াই চলার চেষ্টা করতেছি। ও আচ্ছা, আরেকটা বিষয় বলা হয় না, যেটা আমি দাগনমিয়া থানাকে অবহিত করার পর দাগনমিয়া থানা থেকে কিন্তু পুলিশ আসছে। তো আমি যদি ওনাদের যে বক্তব্য, আমি যদি বেজাল বা মারামারি করার ইচ্ছা থাকতো তাহলে আমি দাগনমিয়া থানা পুলিশকে কেন অবগত করব? আমি চেয়েছিলাম যে গাড়িটা এখান থেকে, যেহেতু সজীবকেও আমি কিছু বলার করতে পারবো না, জাফর ভাই কি করতে, তখন থানায় হস্তান্তর করে যাদের গাড়ি, যাদের ডকুমেন্ট, তারা ডকুমেন্ট দেখিয়ে গাড়িটা থানা থেকে নিয়ে যাবে। এটা তো আমার মূল ঘটনাতে আপনি ছিলেন না, বাদী বিবাদীতে না মূল ঘটনা আমি কিছুই না। আপনার অভিযোগে যেটা দলের প্রশ্নে আসছে যে পলাশ ভাই, নূর মোহাম্মদ আলো, তাদের নামে অভিযোগ করা হচ্ছে, আপনি বলতে চাচ্ছেন তারা আপনার সহযোগী নয়? আমার সহযোগী নয়, এটা আমার বিষয় হচ্ছে, আমার সহযোগী বলতে ওরা যেটা বুঝেছে মানে ওরা আমার সাথে রাজনীতি, হ্যাঁ দল বেঁধে আসছে, ওইরকম কিছুই না। পলাশের বাড়ি যেখানে, যেহেতু এখানে সে ব্যাকের বাজারেই থাকবে, আর সে দাগনমিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তার সংগঠন আর আমার সংগঠন তো আমাদের এক দলের একই সংগঠন, কিন্তু সে স্বতন্ত্র সংগঠন, সে তার গতিতে চলে, আমার গতিতে তো চলে না। আমরা দেখতে পাচ্ছি যে আপনার পাশে আহত দুজনকে দেখা যাচ্ছে, তাদেরকে কারা আহত করেছে? তাদেরকে অবশ্যই প্রথমেই জাফর ভাই আঘাত করেন খালি হাতে, পরবর্তীতে 2-3টে ছেলে লাঠি নিয়ে ওদেরকে আঘাত করে। রনি, রানা এবং ফিয়ম না ছাত্রলীগ করতো, আগে ছাত্রলীগ করতো, আগে বলতে ছাত্রলীগই করতো সে। ফিয়ম আমাদের ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেলের সাথে একসাথে করতো। ওই ফিয়মে প্রথম আঘাতটা করে পলাশের হাতে। আঘাতটা করার পর আমার হাতে একটা বাড়ি দিয়েছে, তাকে আমি চিনি না। এই আমার হাতে বাড়ি দেওয়ার পরেই এলাকাবাসী বা ধরেন আমরা যেহেতু এখানে আসি, সবসময় থাকি বাজারে, জি, আলোচনাটা সেই কারণে সৃষ্টি। তাদের উপরে আঘাতের বিষয়টা আপনি বলতে চাচ্ছেন এলাকাবাসী বা ব্যবসায়ী? এলাকাবাসী ব্যবসায়ীরাই করছে, স্থানীয়। তাদের তো 12 জন আহত, 12 থেকে 15 জন আহত হওয়ার অভিযোগ তারা করছে, সেক্ষেত্রে আপনাদের কতজন আহত হয়েছে?
আমাদেরও 8-9 জন মনে হয় আহত হয়েছে। আমাদের সবগুলো ডকুমেন্ট আছে। 9 জন আহত হয়েছে। 9 জনের মধ্যে আলাউদ্দিন, যেটা বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক, নূর মোহাম্মদ পলাশ, সাখাওয়াত হোসেন সুজন, আলাউদ্দিন আরেকজন, তারপরে শাহাদাত হোসেন রুবেল, জিয়াউর রহমান বাবলু, মোহাম্মদ ফয়সাল, আনোয়ার হোসেন, মোহাম্মদ ইলিয়াস। ওকে, এরপরে আপনারা হয়তো প্রশ্ন থাকতে পারে পলাশের বিষয়টা হয়তো ভিত্তিহীন বা ব্যান্ডেজ করে রাখছে, এটা হয়তো প্রশ্ন থাকতে পারে। এই কারণে আমি এক্সরেটা রাখছি, আপনারা এক্সরেটা দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। এই যে পলাশের হাত ভাঙার এক্সরেটা দেখেন আপনারা। এই যে সজীব আসছে, যেটা সজীব গত 4 দিন হাসপাতালে ছিল। ওই যে বটতলা বাজারে যে ঘটনা, সজীবের নাম বলা হয়েছে, এটা সজীব হাসপাতালে ছিল 4 দিন। এই হলো বিষয়। কোনো প্রশ্ন আছে কিনা?